যখন সমাজে চারটা কাজ বেড়ে যায় তখন ওই সমাজে আযাব এবং গজব হিসাবে আল্লাহ তাআলা ভূমিকম্প নাজিল করেন। কি নাজিল করেন? এক নাম্বার কি বলছিলাম? মুখস্থ করেন। কি বলছিলাম বলেন? মদ। আপনারা এমন শ্রোতা, দ্বিতীয় নাম্বার আলোচনা শেষ না করিতে এক নাম্বারটা ভুলে গেছেন। এক নাম্বার কি বলেন? জোরে বলেন। দ্বিতীয় নাম্বার জিনা। দ্বিতীয় নাম্বার কি? তৃতীয় নাম্বার আল্লাহর হাবিব বলেন, যখন সমাজে নাচানাচি নৃত্য শিল্পী বেড়ে যাবে ওই সমাজে ওই রাষ্ট্রে আযাব এবং গজব হিসাবে আল্লাহ তাআলা ভূমিকম্প নাজিল করেন। আপনারা বলেন তো আমাদের দেশে নৃত্য শিল্পী নাচানাচি আছে না নাই? আছে না নাই? শুধু তাই নয়, দেখা যায় বাবা বসে আছে, মা বসে আছে, এক ছোট্ট একটা বাচ্চা 5 বছরের স্টেজে উঠে নাচতেছে, বাপ মা দেখতেছে আর হাসতেছে। এইরকম নির্লজ্জা বেহায়া পিতা মাতা আছে না নাই বলেন? হাই রে বাবা মা, এই সন্তান তো ওই বাবা মাকে জাহান্নামে নিয়ে জন্য যথেষ্ট। সন্তানই জাহান্নামে নিয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা যারা মুসলমান, আমরা যারা ইমানদার, আমরা কখনো নাচতে পারি না, আমরা কখনো নৃত্য শিল্পী হতে পারি না, শিল্পীদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? 4 নাম্বার হলো আল্লাহর হাবিব বলছেন, 4 নাম্বার আল গিনা আল ফাহিশ। যখন সমাজে অশ্লীল গান বাজনা বেড়ে যায় ওই সমাজেও আযাব এবং গজব হিসাবে ভূমিকম্প নাজিল করেন কে? জোরে বলেন কে? আমাদের সমাজে আপনারা অশ্লীল বেহায়াপনা গান আছে না নাই? আগের কিছু গান ছিল, গানগুলো শুনলে চোখ দিয়ে পানি আসতো। গানগুলো শুনলে মানুষ একটা কথা বলে যে গানে জ্ঞান, জ্ঞান ঠিকই হতো, কিন্তু এখনকার গানে জ্ঞান হয়? এখন বলে কি ডানা কাটা পরি, ফাটতে যায় ফুটতে যায়, সিলাই দেওয়ার জায়গা নাই। এইরকম গান আছে না নাই বলে? এখনকার যে গান সব অশ্লীল বেহায়াপনা গান। এইরকম গান যখন, এইরকম অশ্লীল গান নৃত্য যখন আমাদের সমাজে চালু হবে তখন আল্লাহ তাআলা আযাব এবং গজব হিসাবে ওই সমাজে, ওই রাষ্ট্রে, ওই দেশে আপনার ভূমিকম্প নাজিল করে দেবেন। আল্লাহ তাআলা এই 4টা কাজ থেকে আমাদের ফিরানো তৌফিক দান করেন। সকলে বলে আমিন। জোরে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা সূরাটা এই ভূমিকম্প দিয়ে শুরু করেছেন। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ভূমিকম্প দিয়ে আল্লাহ তাআলা শুরু করেছেন। শুধু তাই নয়, এই ভূমিকম্প আপনারা জানেন যখন হয় সবগুলো কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। দেখা যায় আপনার 30 সেকেন্ড ভূমিকম্প হলো, আপনি যখন টিভিতে যাবেন, টিভিতে যায় যখন দেখবেন যে কি হলো, ভূমিকম্প কোথায় কি ক্ষতি হলো, দেখা যায় অনেক জায়গায় বিল্ডিং সব ধসে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? সবচেয়ে বেশি ভূমিকম্প হয়েছে জাপানে। জাপান, সেখানে অনেক মানুষ মারা গেছে। এরপর হচ্ছে কান্ট সিটি, সেখানে ভূমিকম্প হয়ে আপনার অনেক মানুষ সেখানেও মারা গেছে। এরপরে আপনার হাইতি শহরে 2 লক্ষ মানুষ সেখানে ভূমিকম্প হয়ে মারা গেছে। এরপরে আপনার 2004 সালে সুনামে 3 লক্ষ মানুষ ভূমিকম্প হয়ে মারা গেছে। এইরকম অসংখ্য জায়গায় লক্ষ লক্ষ মানুষ এই ভূমিকম্প হয়ে বিল্ডিং ধসে পড়ে সব মানুষ বিল্ডিংয়ের নিচে মারা গেছে। এই জন্য আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে শুরু করে বান্দাকে সতর্ক করতেছেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া খরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ বলেন, হে নবী স্মরণ করেন যখন কিয়ামতের সময় এই পৃথিবীটা ঝাঁকুনি শুরু হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা ঝাঁকুনি দিয়ে দিব। ঝাঁকুনি কখন দেবেন? হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সিংহায় ফুৎকার দেওয়ার জন্য। হযরত ইসরাফিল আলাইহিস সালাম কত বড়, আকাশ এবং জমিন যত বড়, হযরত ইসরাফিল আলাইহিস সালাম হোসেন তত বড়। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিশাল একটি বাঁশি দিয়েছেন। বাঁশিটি সে 2 ঠোঁটে নিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। আল্লাহ তাআলা যখন হুকুম হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিয়ে দেবেন, সিংহায় ফুৎকার দেওয়া মাত্র সব কিছু এলোমেলো হয়ে যাবে। শুধু তাই নয়,
হযরতে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দেবেন, বড় বড় পাহাড়গুলো সব ধসে পড়ে যাবে। এরপর আপনার তাজিংডং, পৃথিবীর বড় বড় অনেক পাহাড় আছে, আপনার মাউন্ট এভারেস্ট, এরপরে হিমালয় পর্বত, এরপরে আন্দিজ পর্বত, আলপস পর্বত, এরপরে তুর পাহাড় সহ বড় বড় অনেক পাহাড়গুলো আছে। সব পাহাড়গুলো সিংহায় ফুৎকার দেওয়া মাত্র সব কিছু ওলট পালট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই হলো ভূমিকম্প, সব কিছু শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইযা শামসু কুইরাত ওয়া ইযান নুজুমু কাদারাত। আল্লাহ তাআলা বলছেন, ইযা শামসু কুইরাত, যখন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে। মাথায় যেরকম পাগড়ি পরা হয়, পাগড়িকে গুটিয়ে নেওয়া হয়, এই বিশাল সূর্য যেটার আলো আমরা গ্রহণ করি, এই সূর্য যদি 1 মাস যদি আলো না দেয়, 20 দিন যদি আলো না দেয়, তাহলে মানুষ, গবাদি পশু সবগুলোর অবস্থা খারাপ হবে। কথা বলেন ঠিক কিনা? এই সূর্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এত বিশাল এক সূর্য, পাগড়ির মতো। তাফসীরের মধ্যে এসেছে যে পাগড়িকে যেমন পল্টানো হয়, গুটিয়ে নেওয়া হয়, সূর্যটাকে কিয়ামতের দিনে এইরকম আল্লাহ তাআলা গুটিয়ে নেবেন। ওয়া ইযান নুজুমু কাদারাত, যখন নক্ষত্র রাজিগুলো খসে পড়বে, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আসমানটা ভয়ে থর থর করে কাঁপা শুরু হয়ে যাবে। আসমানে যত নক্ষত্র রাজিগুলো আছে সবগুলো খসে খসে পড়ে যাবে। ওয়াইজাল জিবালু সুয়িরাত, পর্বত সমূহকে যখন উড়িয়ে দেওয়া হবে ধুলার মতো, বিশাল বিশাল পাহাড়, আল্লাহ তাআলা বলছেন যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফুৎকার দেওয়া মাত্র বিশাল বিশাল পাহাড়গুলো ধুলার মতো উড়িয়ে দেওয়া হবে। এরপরে শিমুল গাছ আছে, যখন শিমুল গাছে তুলা হয়, বাতাস পড়লে তুলাগুলো যেরকম উড়িয়ে যায়, এই রকম সিংহায় ফুৎকার দেওয়া মাত্র বিশাল বিশাল পাহাড়গুলো তুলার মতো উড়িয়ে দেওয়া হবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনটা কম্পনে প্রকম্পিত হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইজাল ইশারু উত্তিলাত, আল্লাহ তাআলা বলছেন যখন 10 মাসের গর্ভবতী উটনিগুলোকে অযত্নে পরিত্যক্ত করা হবে। এইটা তাফসীরের মধ্যে আসছে যে এমন উট যে যুগে আরববাসীদের নিকট এই উটগুলো অনেক পছন্দের ছিল। 10 মাসই আপনার উট অনেক সুন্দর, এই উটগুলো তাদের পছন্দ ছিল। কিন্তু যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, সব কিছু এলোমেলো হয়ে যাবে। এত একটা পছন্দের জিনিসের দিকেও তাদের তাকানোর সময় থাকবে না। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ তাআলা বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ তাআলা বলেন, ইযাস সামাউ ফাতারাত, আকাশ যখন ফেটে যাবে, আকাশ যখন ফেটে যাবে, আল্লাহর ভয়ে কাঁপাকাঁপি হয়ে আকাশটা ফেটে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, যখন তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে জমিনে পড়ে যাবে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, যখন সমুদ্রগুলোকে উদ্বলিত করা হবে। এই সমুদ্র বলতে তাফসীরের মধ্যে এসেছে যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, যত সমুদ্রের পানি আছে সব পানিগুলোকে এক জায়গায় করা হবে, অর্থাৎ একটা সমুদ্রে ঢুকানো হবে। তখন কিয়ামত চালু হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযাল কুবুরু বুসিরাত, যখন কবরস্থ মানুষদেরকে উঠানো হবে, সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, কবরে যত মানুষ আছে সব মানুষগুলো উঠে দৌড় শুরু করবে, মানুষগুলো সব বাইরে বের হয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত
وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد আল্লাহ তাআলা বলেন সেদিন তুমি দেখতে পাবে প্রতিটি মা মায়ের কাছে সন্তান থাকবে, মায়ের কোলে সন্তান থাকবে। যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, মায়ের কোল থেকে সন্তানটা জমিনে পড়ে যাবে, মা কিন্তু টের পাবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন গর্ভবতী থাকবে, গর্ভবতী মা। যখন কিয়ামত শুরু হয়ে যাবে, সিংহায় ফুৎকার দেওয়া হবে, গর্ভবতী মা প্রসব করে ফেলবে, সন্তান জমিনে পড়ে যাবে, মা টের পাবে না। দেখবেন পেটে 2 মাসের সন্তান, 3 মাসের সন্তান, 4 মাস 5 মাস, এরপরে 10 মাসের সন্তান, এইরকম থাকবে কি থাকবে না বলেন? এখন যে অবস্থা 2 মাস 3 মাস 4 মাস 5 মাস বিভিন্ন মাসের সন্তান মায়ের গর্ভে আছে না নাই বলেন? যখন কিয়ামত, যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে, তখন গর্ভ থেকে মায়ের পেট থেকে সন্তানটা প্রসব করে পড়ে যাবে, কিন্তু এমন অবস্থা মা কিন্তু টের পাবে না। এটা হলো কিয়ামতের অবস্থা। কথা বলেন ঠিক কিনা? কত কঠিন হবে সেই কিয়ামতের অবস্থা। আল্লাহ তাআলা এই জন্য বলছেন তোমরা সেই কিয়ামতকে তোমরা ভয় করো। সম্মানিত হাজিরিন, এরপর যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় ফুৎকার দেবে, দ্বিতীয় ফুৎকারের সাথে কি রকম হবে আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। একটু জিকির করেন তো, আপনার মন মনে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা সবাই সামনে আসুন, সামনে আসুন। লা ইলাহা জিকির করেন আর সামনে কাতাগুলো পূরণ করেন। সামনে আসুন জোরে মহব্বতে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, হাই হাই কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, পুরা কর মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আওয়াজ দেন, না খেয়েছেন নাকি? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে, আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীতে যত কিছু আছে সব কিছু ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, পৃথিবীর বুকে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। একমাত্র কেবলমাত্র থাকবেন যিনি, বলেন তিনি কে? তিনি কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা আমার, মালাকুল মাউত হযরতে আজরাইল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা তাকে বলবেন সব মানুষের জান কবজ করার জন্য। সব মানুষের জান যখন কবজ হয়ে যাবে, তখন জিজ্ঞেস করবে আল্লাহ তাআলা এখন কে আছে? ভাই আসেন, আসেন। এরপরে হযরত আজরাইল ইসলামকে জিজ্ঞেস করবে আখবিরনি মা ইয়াবকা, আজরাইল আর কে আছে? তখন তিনি বলবে আকাশে ফেরেশতারা আছে। সব ফেরেশতাগুলোর জান যখন কবজ করা হবে, এরপর আর কে আছে? বলবে আল্লাহ তাআলা 4 জন ফেরেশতা,
ইসরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল, আল্লাহ তাআলা বলবে তোমরা তাদের জানগুলো কবজ করো। যখন সেগুলো হবে এরপরে আল্লাহ তাআলা বলবে আজরাইল আর কে আছে? হযরত আজরাইল সালাম বলবে আল্লাহ তাআলা আপনি এবং আমি আছি, আর কেউ নাই। তখন আল্লাহ তাআলা বলবে আজরাইল তুমিও মরো। আজরাইল সালাম বলবে আল্লাহ তাআলা আমি কেন মরব? আমি যদি জানতাম আমাকেও দুনিয়া থেকে বিদায় নিতে হবে তাহলে কোনদিন আমি এই দায়িত্ব গ্রহণ করতাম না। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, তুমিও মরে যাও। সব মানুষগুলো শেষ হয়ে যাবে, একমাত্র থাকবে লিমানুল মুলকু ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, একমাত্র ক্ষমতাবান আল্লাহ তাআলা, তিনি ছাড়া আর কেউ থাকবে না। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা বের করে দেবেন। খনিজ সম্পদ, যেমন আমাদের দেশে 7টা খনি আছে। কয়টা খনি? কয়লা, পাথর, সোনা, এরকম 7টা খনি আছে, লোহা। এই খনিজ সম্পদগুলো সব কিছুকে আল্লাহ তাআলা উপরে তুলে দেবেন। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন সম্পদগুলোকে, খনিজ সম্পদগুলোকে জমিনের ভিতর থেকে উপরে তুলে দেওয়া হবে তখন হত্যাকারী আফসোস করে বলবে হাই, পৃথিবীতে আমি এই জন্য, এই সম্পদের জন্য আমি মানুষকে হত্যা করেছি। আফসোস করবে কি জন্য আমি এগুলো করেছি। আল্লাহর হাবিব বলেন আত্মীয় স্বজনের হক নষ্টকারী সম্পদের জন্য আত্মীয় স্বজনের হক নষ্ট করেছে, আত্মীয়র সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে, এই রকম লোক বলেন আমাদের সমাজে আছে না নাই? বাবা মারা গেছে, মা মারা গেছে, এখন সন্তান আছে, একা সকল জমিগুলো দখল করে খায়। বোন আছে, বোনকে জমি দিতে রাজি নয়। কথা বলেন ঠিক কিনা? আপনাদের গ্রামে নাই? আছে নাকি? হাই সর্বনাশ, বলেন কি? সব খায়, বোনকে দিতে রাজি নয়। সম্মানিত ভাইরা, আপনি এই ধন সম্পদ যার হক নষ্ট করে আপনি এগুলো করলেন, আপনি তো মারা গেলে আপনার সন্তান খাবে, কিন্তু হিসাবটা কে দেবে? হিসাব কে দেবে? আপনাকে দিতে হবে। 2টা ঋণ, একটা হচ্ছে আল্লাহ তাআলার হক, একটা হচ্ছে বান্দার হক। আল্লাহর হক নষ্ট করলে, যেমন নামাজ রোজা, আল্লাহ তাআলা যে হুকুমগুলো করেছেন, নষ্ট করলে আল্লাহ তাআলা মাফ করতেও পারেন, না করতে পারেন, তার ব্যাপার। কিন্তু বান্দার হক, বান্দার হক যদি বান্দা না মাফ করে আল্লাহ মাফ করবেন না। এই জন্য আমরা কি জন্য হক নষ্ট করি, কি জন্য আমরা এগুলো করি? যার যেটা হক আছে আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেন হত্যাকারী বলবে আমি এই ধন সম্পদের জন্য হত্যা করেছি, সে আফসোস করবে। এরপরে তিনি বলেছেন আত্মীয় স্বজনের হক নষ্টকারী বলবে হাই সর্বনাশ, যে ধন সম্পদগুলো আজকে আমরা দেখতেছি এই ধন সম্পদের জন্য আমি আত্মীয়তা ছিন্ন করেছি, আত্মীয়তা ছিন্ন করেছি। এরপরে চোর বলবে হাই সর্বনাশ, এই ধন সম্পদ চুরি করতে গিয়ে আমি যখন ধরা পড়েছিলাম আমার হাত কেটেছিল, কি জন্য আমি এগুলো করেছি। প্রত্যেকটা লোক এই রকম করে আফসোস করবে, কিন্তু কেউ কোনটা গ্রহণ করবে না, না গ্রহণ করে সকলে চলে যাবে, কেউ গ্রহণ করবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন এবং মানুষ বলবে আর কি হলো, যখন জমিন থেকে সব কিছু উপরে উঠে সব তছনছ হয়ে যাবে তখন মানুষগুলো বলে হাই সর্বনাশ, এর কি হলো। সেদিন সে জমিনের উপরে যা কিছু করেছিল সব কিছু জমিন বলে দেবে। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, এই আয়াতটি তিনি তিলাওয়াত করে বললেন জমিনের বৃত্তান্ত কি তা তোমরা কি জানো? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এবং আল্লাহ তাআলাই ভালো জানেন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, জমিনের বৃত্তান্ত হলো জমিনে মানুষ যা কিছু করত, ভালো মন্দ অন্যায় জুলুম যা কিছু করত, কিয়ামতের দিনে জমিন সব কিছু আল্লাহ তাআলাকে বলে দিবে, সব জমিন বলে দিবে। আজকে আপনারা যে জমিনে বসে আছেন, এই মাহফিলের জন্য আপনারা সময় দিতেছেন, এই জমিন সেদিন আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ উমুক 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 আমার এখানে ছিল, আমার উপরে বসে তারা কোরআনের আলোচনা শুনেছে। জমিন বলবে কি না? বলবে না? এটার পরিবর্তে যদি অন্য কাজ করেন, খারাপ কাজ, তাও বলে দেবে। এই যে আপনারা দেখতেছেন দেশে একদল ইসলাম নিয়ে টানাটানি করতেছে যে ইসলাম ক্ষমতায় আসুক, আরেক দল টানাটানি করতেছে মানব রচিত আইন নিয়ে। উভয় কিন্তু মুসলমান। উভয় কি বলেন? মুসলমান না? একটা হচ্ছে মানব রচিত আইন, আরেকটা হলো কোরআনের আইন। একদল চাইতেছে কোরআন সংসদে আসুক, আরেক দল চাইতেছে না মানব রচিত আইন সংসদে আসুক। এখানে আপনি যে যারা ইসলামপন্থী তাদের বিরুদ্ধে আপনি যে কাজগুলো করতেছেন, সেই জমিনে আপনি হাঁটতেছেন, সেই জমিন দিয়ে সেই মিটিং মিছিল করতেছেন, এই জমিন সেদিন আপনার বিপক্ষে সাক্ষী দেবে কি দেবে না? বলেন, দেবে কি দেবে না? দেবে। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা বিআন্না রাব্বাকা আওহালাহা। জমিন তার বৃত্তান্তগুলো বলে দেবে, সব কিছু বর্ণনা করবে। জমিন মানুষ কি করেছিল, কোথায়, সব বলে দেবে। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন এই জমিন কথা বলতে পারবে কি পারবে না? বলেন, পারবে কি পারবে না? শুধু তাই নয়, আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতরে বলছেন, সেদিন মানুষের হাতগুলো কথা বলবে, মানুষের পাগুলো কথা বলবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। কই যাচ্ছেন? চল, হ্যাঁ, জরুরি কাজ আছে, জরুরি কাজ। হ্যাঁ, আল্লাহ রাব্বুল বলেন, ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, সেদিন আমি হুকুম দিব, অর্ডার করব, আমার হুকুমে মানুষের হাতগুলো আমার সাথে কথা বলবে, মানুষের পাগুলো আমার সাথে কথা বলবে। পৃথিবীতে যা কিছু করেছিল সব কিছু সম্পর্কে আমি আল্লাহকে সব বলে দিবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সূরাতুন নূরের ভিতরে বলছেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। কথা কি বুঝতেছেন? আল্লাহ তাআলা বলছেন, আলসিনাতুহুম, সেদিন মানুষের জিহ্বা আমি আল্লাহ তাআলার সাথে কথা বলবে, ওয়া আইদিহিম, তাদের হাতগুলো কথা বলবে, ওয়া আরজুলুহুম, তাদের পাগুলো কথা বলবে, বিমা কানু ইয়ামালুন, যা সে করেছিল সব সম্পর্কে আমি আল্লাহ তাআলাকে বলে দিবে। সম্মানিত হাজিরিন, তা আমরা বুঝলাম জমিন সেদিন আল্লাহ তাআলার সাথে কথা বলবে, সাক্ষ্য দেবে, মানুষের হাত পাগুলো সাক্ষ্য দেবে। এমনকি আপনার যে জিহ্বা, এই জিহ্বাটাও কিয়ামতের দিন আপনি যা যা করেছেন সব কিছু আল্লাহ তাআলাকে বলে দিবে। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা লিউরা আমালাহুম। আল্লাহ তাআলা বলেন, সেদিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হবে, লিউরা আমালাহুম, এবং তাদের কৃতকর্ম, তাদের আমলগুলো তাদেরকে দেখানো হবে। ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। কেউ যদি